হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? তো চলো ঘুরতে যাই ব্লগের। আজকে হচ্ছে তৃতীয় পর্ব। আর আজকে আমাদের সকালটা শুরুই হয়েছে কাপ্তাই থেকে। আমরা সকালবেলা বের হয়ে সব ঘোরাঘুরি করছিলাম, আর ওই দেখেন দূরে দুলাভাই দাঁড়িয়ে আছে। তো আমি যখন ভিডিও করছি, দুলাভাই আবার একটু হাত নাড়া দিচ্ছে। তারপর আমরা আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমরা আগের দিনকে তো কিছুই দেখতে পারিনি, লেট করে আসছি। তারপর আমরা লেকে ঘুরতে গিয়েছিলাম, এগুলো আমরা পাইনি। খুব সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি চেক আউট করে। আর নাস্তাটাও আমরা সাথে করে নিয়েছি, যে আমরা বোটে নাস্তা করব। ঝলমলে রোদে আমরা সবাই চকচক করছিলাম, তো সকালের দিকে ভালোই লাগছিল। তারপর তানিশা সবাইকে খাবারগুলো আগিয়ে দেয়। এরপর যেটা হয়, আমরা এই সুন্দর ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছি। হঠাৎ করে দোলা ভাই একেবারে নৌকার মাথায় গিয়ে বলছে তাকে ছবি তুলে দিতে। নাসিন আপা বা তাকে ছবি তুলে দিচ্ছে। শুধু নাসিন আপা না, এখানে মেরি আপা, জেসিয়া আপা সবাই তাকে ছবি ভিডিও করে দিচ্ছে। আর আমি তো আছি। এদিকে তাসফিন তার নতুন নতুন কাণ্ড কারখানা নিয়ে বের হয়েছে। সে তার মাথায় বোতল দিয়ে বাড়ি দিচ্ছিল। তো সজীব ভাই বলে, এভাবে না, তুই এত জোরে দে। তো এখন সে আবার তার বাবার মাথায় দিতে গিয়েছে। তো এইগুলা নিয়ে আবার খুব হাসাহাসি। তারপর এই যে আমি আপনার ভাইয়ার সাথে একটা ভিডিও করব, দেখেন একেবারে ঘুমায় আধমরা হয়ে আছে। তাকে যদি ঠেলে পানিতেও ফেলে দেওয়া হয়, তারপরও মনে হয় না তার ঘুম ভাঙবে। অ্যান্ড এইদিকে ভিউগুলো যা সুন্দর বলে বোঝানো যাবে না। তো আমরা একদম সবাই কি করেছি, নৌকার সামনে গিয়ে বসে পড়েছি। হ্যাঁ, এখান থেকে ওই আমাদের মাঝি ভাই বলতেছে এত মানুষ সামনে যাওয়া যাবে না, কিন্তু কে শোনে কার কথা। নৌকা ডুবে গেলে যাক, আমরা পানিতে ডুবে মরে যাব, কিন্তু এখানে বসে থাকবো। তো সেই হচ্ছে আমাদের অবস্থা। আমরা হচ্ছে এখানে সবাই চলে আসছি, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো এই ভিউটা আসলে যারা কাপ্তাই গিয়েছে তারা তো সবাই পেয়েছে। অসম্ভব সুন্দর একটা ভিউ। দেন আমরা শুভলং ঝর্ণাতে গিয়েছি। আর এখানের ঝর্ণার কোনো পানি ছিল না, একেবারে হালকা হালকা 2-3 ফোঁটা করে পড়ছে এরকম, যেটা বোঝাও যাচ্ছে না ভিডিওতে। এন্ড আমরা চলে আসি একেবারে ঝর্ণার কাছে। বাট আমি ওই উপর পর্যন্ত আর যাইনি, কারণ মাত্র 10 থেকে 15 মিনিট টাইম দেওয়া হয়েছিল আমাদের এখানে থাকার। তো আমরা এখানে আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেখলাম। আর পাহাড় এত কাছ থেকে আমার দেখা হয়নি, তো আমার খুবই ভাল লাগছিল। দেন তুলি আর আমি তো এখানে খুব একটু রং ঢং করলাম, যে আসো আমরা দুজনে ফ্রক পরে আসছি, এগুলো একটু করি, ভাল লাগবে। তো এখানে থেকে ছবি টবি তুলে তারপর আমরা আবার রওনা দিলাম। আর এইবারে আমরা পুরো ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে আর কোনো আমরা ভিডিও করিনি, কিচ্ছু না। এন্ড চলে এসেছি পেদা টিনটিন। এর লোকেশনটা এত সুন্দর, এত সুন্দর বলে বোঝানো যাবে না। চারদিকে পানি, মাঝখানে পেদা টিনটিন রেস্টুরেন্ট। সবাই খুব সাবধানে সাবধানে নামছি। মাঝখানে যেটা হয়, একটা খুব বড় পাথরের মতো দিয়ে দিছে, যে ওর পরে পাড়া দিয়ে নামতে হবে। আমি বললাম আর কেউ না পড়লেও আমার জামাই পড়ে যাবে। ঠিকই তাই, ওপরেই যাচ্ছিল। তাড়াতাড়ি 2 হাত 2 জনে ধরে তাকে বাঁচানো হয়েছে। পড়ার কথা উঠেছে, আর কেউ পড়বে না সেটা তো হয় না। আমাদের গ্রুপে একজন ঠিকই এই পানিতে চুবুনি খেয়েছে, সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকেন। সকালে যাওয়ার সময় নিয়ে যাবো। পত্তাঙ্গার ফয়েজ লেগের কি হলো? ফয়েজ লেগ যাওয়া যাবে না, ফয়েজ লেগের তো আমি কিন্তু বলছিলাম আমি থাকতে রাজি। আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা সব জায়গায় ঘুরে কভার করতে পারছি না। এখানে এটা নিয়েই ডিসকাস হচ্ছে যে আরও আরেকদিন থাকি, আমরা ওইগুলো কভার করি। অ্যান্ড এই মাঝেই আমাদের লাঞ্চ চলে আসছে। এখানে অনেক ধরনের খাবার অর্ডার দেওয়া ছিল, আমার সবগুলোর নাম প্রপারলি মনেও নাই। দুলাভাই খুবই বিরক্ত হচ্ছে, তাকে আমরা চা নিয়ে একবার এদিকে একবার সেদিকে টানতেছি। তাই তো এদিকে দোলনায় দুলে দুলে দুলাভাই আপা চা খাচ্ছিল। অ্যান্ড আমি একটা খুব সুন্দর ক্লিপস নিয়ে রেখেছি। আর ওই যে বলেছিলাম না যে আমাদের মাঝে একজন পানিতে চুবুনি খেয়েছে, তো সেটা আর কেউ না, সজীব ভাই। সজীব ভাই কোন দিক দিয়ে জানি বেয়েছে, উঠতে গিয়ে ঠাস করে পড়ছে পানির মাঝে। অ্যান্ড আমরা চিটাগাং চলে আসছি। আর আমার ব্যাগের চেনও আটকাই গেছে। তো ওরা সবাই ট্রাই করছে, কেউ খুলতে পারছিল না। এরপর আমাদের দুলাভাই এসে তারপর ওটা খুলে দিছে। দেন আমি হচ্ছে সুইমিং এ যাই ওই পিচ্চি বাচ্চাদের সাথে। আমাদের বড়রা আর কেউ সুইমিং এ নামে নাই। আধা ঘন্টা 40 মিনিটের মতো ছিলাম, কারণ সারাদিন এত টায়ার্ড হয়ে গিয়েছি, আর ভাল লাগছিল না। এরপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে চলে গিয়েছি ডিনারের জন্য। আর আমাদের ডিনার ওই দিনকে হয়েছিল বোট ক্লাবের রিভার ভিউ রেস্টুরেন্টে। অ্যান্ড এদিকে নাসিন আপু ভাইয়ার সাথে কথা বলছে। ভাইয়া তো আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারেনি, উনি তো জাহাজে ছিলেন। আর এই একটা মজার খাবার, যেটা আমরা সবাই
একটা করে ভাগে পেয়েছি, এটা কোনো কথা বলেন? তারপর আমাদের তাসফিন বাবু সে চলে এসেছে তার রান্না বান্না নিয়ে। আর এটা যে ও কিভাবে রান্না করতেছে আপনারা জাস্ট একটু দেখেন, দেখলেই বুঝবেন। হ্যাঁ, তারপর একসময় এবার দুলাভাই ওকে বলছে, এই হইছে অনেক, এখন রাখো। তখন সে একদম চুপ হয়ে গেছে। হ্যাঁ, যে হ্যাঁ তাকে কি একটু বকলো নাকি? তো এইগুলো করে ঠরে আমরা ডিনার করলাম। অ্যান্ড আজকে আমাদের তুলি আর সজীব ভাইয়ের অ্যানিভার্সারি ছিল, তো ওরা একটা কেক আনছিল। তো আজকের ব্লগটা ওদের কেক কাটা দিয়ে আমরা শেষ করব। আর ডে 4 এর ব্লগটা কিন্তু আরো অনেক মজার হবে, তো সেই জন্য আমার পেজের সাথে থাকতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।